ভগবান, হে ভগবান, কি বলবো আমি কৃষ্ণকে? এই আশঙ্কাতে তো আমি দিন রাত ভুগেছি। দেখো, সবার চোখে পড়ছে ঘটনাটা। আজ সুদে বড়লতা আমার ছেলের দিকে আঙুল তুলে নোংরা কথা বললো। আমি কি করে বোঝাবো কৃষ্ণকে কি মরণ খেলায় ও নেমেছে? মুখী দাচু কেন এলো? কেন এলো? কেন ওই পোড়ামুখী লাজুটা এবার? দেখো, আমি আমি তোমার সঙ্গে একটা সুন্দর নর্মাল জীবন চাই। আমি জানি আমাদের বিবাহিত জীবনের শুরুটা ঠিক করে হয়নি, একটা খারাপ ফেজ যে আমরা গেছি সেই ফেজটা হয়তো এখনো চলছে। বিলিভ মি অনুভব, আমি প্রাণপণে চাই আমাদের এই ফেজটা কেটে যাক, আমরা একটা নর্মাল লাইফ লিড করি, একটা স্বাভাবিক সুস্থ জীবন। অনুভব প্লিজ, লেটস ট্রাই, লেটস গিভ ইট আ ট্রাই। এনাফ অফ ইওর ড্রামা বনলতা। কি ট্রাই করবে তুমি? তোমার তো নর্মাল পিসফুল জীবনে কোনো লক্ষ্য নেই। তোমার জীবনে একটাই লক্ষ্য, কিভাবে লাজুকে এখান থেকে সরানো যায়, কিভাবে ওকে বিপদে ফেলা যায়, কিভাবে ওর ক্ষতি করা যায়। দ্যাটস অল। আর তোমার এই নোংরা ইন্টেনশনের জন্য তোমার আর আমার নর্মাল লাইফ কোনোদিন হবে না, জাস্ট হবে না। গট মি? হবে নাই যখন জানো অনুভব, তাহলে এই সম্পর্কটা টিকিয়ে রেখেছো কেন? ডিভোর্স দিচ্ছ না কেন আমাকে? দেবে তুমি আমাকে মুক্তি? দাও দাও, তুমি আমাকে মুক্তি দাও। আর এক্ষুনি কাগজ নিয়ে এসো, আমি সাইন করে দিচ্ছি। আমার কোনো আপত্তি নেই তোমাকে ডিভোর্স দিতে। মুশকিল কি জানো বনলতা, তুমি কোর্টে দাঁড়িয়ে নিজের উদ্দেশ্য সিদ্ধি করার জন্য তুমি যা খুশি বলতে পারো, অথচ আমাকে কোর্টে দাঁড়িয়ে কি বলতে হবে? আমাকে বলতে হবে আমার স্ত্রী তার বিয়ের পরে তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে থাকবে বলে পালিয়েছিল। সেটা আমার পরিবারে আমার অসম্মান হবে, সেটা কি জানো তুমি? আমাকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে সেই প্রাক্তন প্রেমিককে আমার স্ত্রী টাকা দিতে আমার ঠাকুমার গয়না চুরি করেছিল। সেটাতেও আমার আবার অসম্মান, আমার পরিবারের অসম্মান হবে। ও, শুধু এই অসম্মানটুকু চাও না বলে তুমি আমাকে ডিভোর্স দিতে পারছো না? না, আমি তো একবারও বলিনি যে এইগুলো আমি কোর্টে দাঁড়িয়ে বলতে পারবো না। হ্যাঁ, অসুবিধা হবে, অকওয়ার্ড লাগবে, সোশ্যাল হিউমিলিয়েশন হবে, কিন্তু সেটার কারণে আমি তোমাকে ডিভোর্স দিতে পারছি না, সেটা ঠিক না বনলতা। তাহলে কি অনুভব কোথাও এতটুকু হলেও তুমি আমাকে? কারণ আমি আর কাউকে কথা দিয়েছি বনলতা, বলতে পারো সে জোর করে আমার থেকে কথা আদায় করেছে যে আমি কোনো শর্তে কোনোভাবে তোমাকে ত্যাগ না করি। আমি তাকে কথা দিয়েছি, কথা দিতে বাধ্য হয়েছি, আমি তোমাকে নিজে থেকে কোনোদিন ত্যাগ করবো না। সেই কথার খেলাফ তুমি কোনোদিন করতে পারবো না বনলতা। Damn it! আমি তাকে দেওয়া কথা কোনোদিন ফেলতে পারবো না, আর তাই তুমি প্রতিবার অন্যায় করেও বেঁচে যাবে, আর আমাকে কোনোভাবে মুক্তি দেবে না।
লাজুকে লাজুকে কথা দিয়েছো তুমি অনুভব। কিভাবে লাজু তোমার কাছে মহৎ সেজে বসে আছে, আমাকে দয়া দেখিয়ে। সরি, লাজুর এই ভালো মানুষই তো আমি মেনে নেব না। এই বাড়িতে আমি আর ঢুকতে দেব না, নেভার, আই প্রমিস। আয় আয় ভিতরে আয়। মা, ছোট বৌদি আর দাদা এসে গেছে। ওরে বাবা রে বাবা, ও সুদেব, তুই তো দেখছি একেবারে বিদ্যুৎ জাহাজ নিয়ে চলে এসেছিস। হ্যাঁ, বাপ রে বাপ, দেখেছ ছেলের থেকে ছেলে গু বাড়ি। বাবা, বইয়ের ভারে তো একেবারে উল্টে যাচ্ছে। থাক 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 বাচ্চা, তোমার পেয়ের নাম তো আমার সইবে না। তুমি তো নিজেই মা সরস্বতী হয়ে গেছো, তোমাকে বরং আমি গড় করি। হ্যাঁ, দীপা, তুই হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন? যা ভেতরে গিয়ে তোর বড় বৌদিকে খবরখানা দে, বল মা সরস্বতী এসে, তাকে তো বরণ ডালা নিয়ে আসতে হবে। আমি বরণ না করে বউকে ঘরে তুললে যে আমার পাপ হবে। মা, ওরা তো সবে এলো।